নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। সেদিন একটুখানি সন্ধ্যেবেলা একটু স্ন্যাক্স রেডি করেছিলাম নিজের জন্য এবং ওর জন্য, এবং সেখানে একটুখানি ময়দা নিয়ে তার মধ্যে একটুখানি জোয়ান দিয়ে আর একটুখানি 2 চামচ মতো এই রিফাইন্ড অয়েলটা দিয়ে ভালোভাবে একটুখানি মিশিয়ে নেব। এবং স্বাদ মতো একটু অবশ্যই নুনটাও দিতে হবে, তাহলে স্বাদটা একটু ভালো লাগবে, কেন নুন তো ম্যান্ডেটারি স্বাদের জন্য। তো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং এইটা করে যে কেউ বাড়িতে মানে একদম কম সময়ের ভেতরে হয়ে যায়, যে কেউ রেডি করে খেতে পারবে। বাট খেতেও খুব টেস্টি হয় জিনিসটা, তো মচমচো করে একদম। আর যদি তোমরা চাও তাহলে কোনো প্লাস্টিক কন্টেনারে সেটাকে স্টোর করেও রাখতে পারবে এবং অল্প অল্প জল দিয়ে সেটাকে মাখতে হবে। ময়দার মতো অতটা নরম করে অতটা জোর দিয়ে না মাখলেও চলবে, নর্মালি একটা ডো করে নিলেই হবে, যাতে জিনিসটা একটু মচমচে হয়। নর্মাল এই যে আমার রেডি হয়ে গেছে, এবার একটা বাটি দিয়ে চাপা দিয়ে দিলাম যাতে কোনো হাওয়া পাস না হয়। এবার এটাতে একটা আমি তেঁতুলগুলা জল নিয়েছি, একটা চাটনি বানাবো বলে। তেঁতুলটা একটুখানি বেশি পরিমাণে নিতে হবে এবং সেখানে একটুখানি আমি গুড় দিয়ে দিলাম এবং গুড়ের সাথে এবং সেখানে আমি একটু চাট মশলা দেব, তারপরে হচ্ছে ধনে জিরের গুঁড়ো একটুখানি অল্প অল্প করে দেব, খুব বেশি না, এবং স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, নুনটা এবং টেস্টের জন্য। এটা এই চাটনিটা এত ভালো খেতে, মানে এটা না, মানে কি বলবো, মানে এত ভালো খেতে সেটা বলা যায় না। আমি এটা ফার্স্ট টাইম করেছিলাম, কিন্তু আমি এবং ও এত ভালো খেয়েছি। আগের একটা ভিডিওতেও বলেছি যে এগ পানির রোল করার সময় যে এত ভালো হয় না, ভীষণ ভালো হয় এটা খেতে। এবং তারপরে ময়দাটাকে অল্প অল্প ছোটো ছোটো করে এভাবে বেলে নেবো। বেলে নেওয়ার পর দেখেছি এবার তেলের মধ্যে এটাকে ভেজে নেব। ওই হালকা হালকা ফুললেও না, পুরো ফুলবে না, এটা লুচির মতো ফুলবে না, কিন্তু এত ভালো টেস্টি হয়েছিল খেতে। আমি তো ভাবতেই পারিনি প্রথমবার রান্না করে এত ভালো হবে। যাই হোক, এটা মোটামুটি করে আমি একটু ভেজে নিলাম, একটু লাল লাল করেই ভাজলাম, যাতে একটু কড়া ভাজা হলে কি জিনিসটা মুচমুচে ভালো হয়। এবং সেটা দেখো এপিট ওপিট করে ভালোভাবে কিন্তু এটা ভেজে নিতে হবে। তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো, সন্ধেবেলায় বসে আছো, নিজে নিজে একটু রেডি করে খেলে, বা বাড়িতে যদি কোনো সদস্য থাকে তাদেরকে রেডি করে দিলে, বা বাড়িতে যদি ছোটো বাচ্চা থাকে তাদেরকে রেডি করে দিলে দেখবে খেতে ভীষণ ভালো লাগে। এবং আর ওই চাটনিটা কিন্তু অবশ্যই করবে, ভীষণ ভালো লাগে, যে কোনো কিছুর সাথে খাওয়া যায়। ইভেন এই মানে পাপড়ি চাটের মতো অত তো দোকানের মতো পরিপাটি করে করতে পারি না, এবং ঘরে সমস্ত জিনিস থাকেও না। এবং এটা নিয়ে ভীষণ মানে নর্মালি একটুখানি সস দিয়ে বা এগুলো দিয়ে খাওয়াই যায়, তেঁতুলের যে চাটনিটা বললাম সেটা দিয়ে খাওয়াই যায়। এবং দেখতেই পাচ্ছ কড়া করে কীভাবে ভেজে নিয়েছি, ঠিক এমনভাবে কড়া করে ভাজবে। তারপর একটুখানি টক দই দিয়ে, আর এই যে চাটনিটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তারপরে একটু নিজেই টেস্ট করে নিলাম যে কেমন লাগে খেতে, দেখি উফ, দারুণ লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবং ওর জন্য রেখে দিয়েছিলাম রাত্রেবেলা, ও তো রাত্রির 11টার সময় এসেও খেয়েছে, মানে এতটাই ভালো লেগেছিল। চলো আজকের মতো টাটা।